আজকে আমরা আলোচনা করব ম্যানেজার এইচআর এন্ড অ্যাডমিন। আমরা গত একটি ভিডিও দিয়েছি সিনিয়র অফিসার এইচআর এন্ড অ্যাডমিন। তো অনেকেই কমেন্টস করে জানতে চেয়েছেন যে ম্যানেজারের কি কাজ, সেই বিষয়টি আজকে আমরা আলোচনা করব। আজকের এই ভিডিওটা শুধু ম্যানেজার এইচআর এন্ড অ্যাডমিন। তো ভিডিওটা অবশ্যই সাথে থেকেই দেখবেন এবং শেষ অবধি দেখবেন, কারণ এখানে কিছু কিছু পয়েন্ট আছে যেটা পয়েন্ট আপনাকে সূত্র ধরিয়ে দিবে যে কোন কোন বিষয়ের উপর আমার স্কিলটা থাকা প্রয়োজন। এইচআর এবং অ্যাডমিনে যদি আমি জব করতে চাই তাহলে আমার কি কি জানা প্রয়োজন, সেই বিষয়টা আপনি বিস্তারিতভাবে জানতে পাবেন। তো চলুন আমরা আজকে আলোচনা করি জব রেসপন্সিবিলিটি এইচআর, অ্যাডমিন এর ম্যানেজার। ম্যানেজার এইচআর অ্যান্ড অ্যাডমিন ফার্স্ট অফ অল হচ্ছে ইনশিওর স্মার্ট, SMART স্মার্ট। আপনারা এই শব্দটা, স্মার্ট শব্দটার সাথে অনেকেই পরিচিত। আমরা অনেকেই হার্ড পরিশ্রম করি কিন্তু সাকসেস আসে না, কিন্তু আমরা স্মার্ট ওয়েতে যদি পরিশ্রম করি তাহলে আমরা সাফল্যটা খুব সহজে পেয়ে যাব। সো হার্ড ওয়ার্ক নয়, স্মার্ট ওয়ার্কই হবে আপনার স্লোগান। যারা গার্মেন্টস এবং টেক্সটাইলে ক্যারিয়ার করতে চান তাদের জন্য স্মার্ট খুবই ইম্পর্টেন্ট একটি শব্দ। আপনি কিভাবে স্মার্ট ওয়েতে কাজ করবেন, নিজেকে কিভাবে গুছাবেন, 5S কিভাবে কন্ট্রোল করবেন, অফিসের কমপ্লায়েন্স কিভাবে কমপ্লেন করবেন, এই বিষয়গুলো আপনাকে স্মার্ট শব্দটি দ্বারাতেই বুঝিয়ে দিতে হবে। সো স্মার্ট শব্দটা খুবই ইম্পর্টেন্ট, সেটি আপনারা অ্যানালাইসিস করেন, সেটি আপনারা গুগল সার্চিং করেন, দেন আপনি স্মার্ট বিষয়ে জানেন এবং কিভাবে আপনি একটি জবকে প্রমোট করবেন সেই বিষয়ে আপনি স্মার্টের ভিতরেই খুঁজে পাবেন। অ্যান্ড KPI অফ অল দ্য পজিশন অফ ফ্যাক্টরি এমপ্লয়িজ, KPI নির্ণয় করতে হবে। KPI দ্যাটস মিন কি পারফরমেন্স ইন্ডিকেটর। আমি KPI বিষয়ে আমি একটি ভিডিও দিয়েছি এবং PMS সম্পর্কে আমি একটি ভিডিও দিয়েছি। আমি ভিডিওটা লেন্দি করতে চাচ্ছি না, সো আপনারা অবশ্যই KPI ভিডিওটা আপনারা দেখে আসবেন আমার প্লেলিস্ট থেকে। প্রত্যেকটা এমপ্লয়েরই একটি KPI থাকে, প্রত্যেকটা সেক্টরে একটি KPI থাকে, প্রত্যেকটি ডিপার্টমেন্টের একটি KPI থাকে, প্রত্যেকটা কোম্পানির একটি KPI থাকে। কি পারফরমেন্স ইন্ডিকেটর অর্থাৎ তার কি গোল, একটি কোম্পানি, একটি ম্যান পাওয়ার এবং একটি এক্সিকিউটিভের কি গোল থাকে, কি উদ্দেশ্য থাকে, সেটি হচ্ছে KPI লিপিবদ্ধ করা। Able to execute overall factory operation and admin HR activities, আপনাকে এক্সিকিউশন করতে হবে, এক্সিকিউট করতে হবে ওভারঅল কোম্পানির সকল প্রসেস, অর্থাৎ কমপ্লায়েন্স রিলেটেড যত প্রসেস রয়েছে বা হিউম্যান রিলেটেড যত পলিসি রয়েছে সমস্ত অপারেশন আপনাকেই কন্ট্রোল করতে হবে। Able to develop strategic policy, আপনাকে অবশ্যই প্রতিদিন স্ট্র্যাটেজিক কিছু পলিসি আপনাকে ডেভেলপ করতে হবে। প্রসিডিউর ইন অ্যাসপেক্ট অফ অ্যাডমিন, আপনাকে অবশ্যই অ্যাডমিন হিসেবে বা HR হিসেবে আপনাকে স্ট্র্যাটেজি পলিসি ডেভেলপ করতে হবে এবং আপনার অ্যাডমিন এবং HR ইস্যু যা আছে সমস্ত কিছু আপনাকে নোট ডাউন করতে হবে। রিসলভ এমপ্লয়িজ গ্রিভেন্স, অর্থাৎ আপনাকে অবশ্যই এমপ্লয়ি সমস্যার সমাধান করতে হবে। আর্টিজান যারা আছে, কর্মী যারা আছে, স্টাফ যারা আছে, তাদেরকে আপনি তাদের যে সমস্যা সেগুলো আপনাকে সমস্যা সমাধান করতে হবে অ্যাজ পার পলিসি। স্ট্রেস ইন এ প্রোঅ্যাক্টিভ ম্যানার, আপনাকে অবশ্যই কাজের গতি ভালো থাকতে হবে এবং পূর্বেই আপনাকে সেই কাজগুলো করে নিতে হবে। ম্যানেজিং অল HR অপারেশন, আপনাকে অবশ্যই HR এর যে কাজ রয়েছে সেই কাজগুলো অবশ্যই আপনাকে ম্যানেজ করতে হবে। অ্যান্ড ডেলিভারি সিস্টেম ইনক্লুডিং সোর্সিং, আপনাকে অবশ্যই অন্তর্ভুক্ত বা কোম্পানি অন্তর্ভুক্ত যেগুলো সিস্টেম রয়েছে, যেগুলো পলিসি রয়েছে, সেগুলো সোর্সিং আপনাকে খুঁজে বের করতে হবে। কম্পেনসেশন, ট্রেনিং, এমপ্লয়ি রিলেশনস, HR ম্যানেজমেন্ট, ইনফরমেশন সিস্টেম, ট্যালেন্ট ম্যানেজমেন্ট, পারফরমেন্স ম্যানেজমেন্ট, পার্সোনাল অ্যান্ড টিম ডেভেলপমেন্ট, ম্যান পাওয়ার প্ল্যানিং অ্যাক্ট, আপনাকে এই সিস্টেমগুলো ডেভেলপ করতে হবে। এখানে দেখেন অনেকগুলাই শব্দ রয়েছে যেগুলো HR রিলেটেড, সেটি আপনাকে কোর্সের মাধ্যমে শিখতে পারেন অথবা আপনি ইন্টারনেট ব্রাউজিং করেও সেটি আপনি শিখতে পারেন। যেমন আমি বেশ কয়েকটি
বিষয় আমি এখানে আলোচনা করেছি, যেমন ট্রেনিং, এমপ্লয়ি রিলেশনস, এইচআর ম্যানেজমেন্ট, ইনফরমেশন সিস্টেম, ট্যালেন্ট ম্যানেজমেন্ট, পারফরমেন্স ম্যানেজমেন্ট, পার্সোনাল অ্যান্ড টিম ডেভেলপমেন্ট, ম্যান পাওয়ার প্ল্যানিং ইট। এই যে পারফরমেন্স ম্যানেজমেন্ট বলেন, পার্সোনাল বলেন বা টিম ডেভেলপমেন্ট বলেন, ম্যান পাওয়ার ডেভেলপমেন্ট বলেন, যাই করেন না কেন, স্কিল ডেভেলপ বলেন, যাই বলেন না কেন, সবগুলাকে কিন্তু এইচআর বা এডমিন দুটি প্রশাসনিক মিলেই কাজ করতে হবে। Carry out any other jobs as assigned from time to time by management. ম্যানেজমেন্টে অবশ্যই প্রত্যেকটা জবের অ্যাসাইন বা তাদের স্কিল, তাদের অ্যাটিটিউড সবকিছু আপনাকে টপ ম্যানেজমেন্টের কাছে টাইম টু টাইম ইনফর্ম করতে হবে। Communicate with various government organizations for renew of different kind of license. আপনাকে গভর্নমেন্ট যে অর্গানাইজেশন রয়েছে বা তাদের রিনিউ রয়েছে ডিফারেন্ট, যে তাদের মধ্যে আপনার এইচআর পলিসি বা অ্যাডমিন পলিসি বা কমপ্লায়েন্ট পলিসি যে ডিফারেন্ট রয়েছে, সেটিকে আপনাকে অ্যালাইন করতে আপনাকে অবশ্যই কমিউনিকেট করতে হবে গভর্নমেন্ট অর্গানাইজেশনের সাথে। এনি আদার্স ট্যাক্স গভর্ন বাই ম্যানেজমেন্ট। আপনাকে অবশ্যই যে কোনো বিষয় গভর্নমেন্টের বা প্রশাসনিকের সাথে কমিউনিকেশন রাখতে হবে। আপনি এইচআর এবং অ্যাডমিন ম্যানেজার হিসেবে আপনাকে প্রশাসনের সাথে কমিউনিকেশনটা ভালো রাখতে হবে। এই ছিল একজন ম্যানেজার, এইচআর বা অ্যাডমিন, তার জব রেসপন্সিবিলিটি। এখানে যদিও ভিডিওটা ছোট হয়, কিন্তু এই ভিডিওটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন, আর এখানে স্পষ্টভাবে বলা আছে যে কি বিষয় জানতে পারবেন। সেই বিষয়টি আপনাকে অবশ্যই অ্যানালাইসিস করতে হবে, যেমন স্মার্ট, কেপিআই, এইচআর ম্যানেজমেন্ট, তারপর ট্যালেন্ট ম্যানেজমেন্ট, পারফরমেন্স ম্যানেজমেন্ট, পার্সোনাল ম্যানেজমেন্ট, টিম ডেভেলপমেন্ট, আর্টিজান ডেভেলপমেন্ট, স্কিল ডেভেলপমেন্ট, লিডারশিপ ডেভেলপমেন্ট, এক্সেট্রা বিষয়গুলো আপনাকে অবশ্যই নজর দিতে হবে। তো চলুন আমরা এখন দেখি যে ম্যানেজারের এক্সট্রা স্কিল কি থাকা প্রয়োজন। শুড হ্যাভ এক্সিলেন্ট নলেজ অন কম্পিউটার, এমএস অফিস, স্পেক্ট্রাম। কম্পিউটার সম্পর্কে আপনাকে অবশ্যই ধারণা রাখতে হবে। এক্সেলেন্ট কমিউনিকেশন স্কিল ইন ইংলিশ ইজ ম্যান্ডেটরি। আপনাকে ইংলিশে কমিউনিকেশন করতে হবে। যদি আপনি ম্যানেজার হিসেবে জয়েন করতে চান বা ম্যানেজার হতে চান, যে কোনো সেক্টরে ম্যানেজার যদি হতে চান, তাহলে আপনাকে ইংলিশ কমিউনিকেশনটা ভালো জানতে হবে। Result oriented and self driven with strong focus on deadlines. অর্থাৎ রেজাল্ট, যে কোনো কাজ করেন না কেন আপনার রেজাল্ট ওরিয়েন্টেড হতে হবে, নিজেকে চালানোর দক্ষতা থাকতে হবে, স্ট্রং ফোকাস করতে হবে ডেডলাইনের উপর। Should have experience in working with need based garments. আপনাকে অবশ্যই গার্মেন্টস সম্পর্কে একটি প্রাথমিক ধারণা আপনাকে রাখতে হবে। এটি আপনাকে রাখতে হবে অবশ্যই। আপনি এইচআর এডমিন যদি আপনি টেক্সটাইল এবং আপনি গার্মেন্টসে যদি জয়েন করতে চান, তাহলে আপনার গার্মেন্টসের যে ম্যানুফ্যাকচারিং প্রসেসটা রয়েছে সেটা আপনাকে জানতে হবে। গুড রিলেশনশিপ, কোয়ালিটি টু লিড অ্যান্ড মোটিভেট ইন্সপেক্টরস। অর্থাৎ আপনাকে ভালো নেতৃত্ব হতে হবে, নেতৃত্ব দিতে হবে, নেতৃত্বর পাওয়ারটা আপনাকে ভালো করেই জানতে হবে। গুড কমান্ড ইন বোথ রিটেন অ্যান্ড স্পোকেন ইংলিশ। আপনাকে অবশ্যই রিটেন এবং স্পোকেন ইংলিশে ভালো থাকতে হবে। গুড ইন্টারপার্সোনাল অ্যান্ড কমিউনিকেশন স্কিল। আপনাকে ইন্টারপার্সোনাল আন্তঃব্যক্তি সম্পূর্ণ বা ব্যক্তিত্ব সম্পূর্ণ এবং কমিউনিকেশন স্কিল ভালো করতে হবে। গুড টিম প্লেয়ার। আপনাকে ভালো দল গঠন বা চালানোর দক্ষতা থাকতে হবে, ওয়েল অর্গানাইজড থাকতে হবে, ইনিশিয়েটিভ অ্যান্ড ডিটেইল ওরিয়েন্টেড আপনার ভিতরে থাকতে হবে। Must be expert in Microsoft Office and typing both Bengali, English, making PowerPoint presentation as well. অর্থাৎ আপনার কম্পিউটার বিষয়ে পাকাপোক্ত থাকতে হবে, স্মার্ট থাকতে হবে। ডাইনামিক, মোটিভেটেড, এনার্জেটিক, প্রোঅ্যাক্টিভ। আপনাকে অবশ্যই ডাইনামিক হতে হবে, মোটিভেটেড হতে হবে, এনার্জেটিক পাওয়ার থাকতে হবে, প্রোঅ্যাক্টিভ থাকতে হবে। এই ছিল আজকের এই ভিডিওটি, ম্যানেজার, এইচআর অ্যাডমিন। যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ এই চ্যানেলটা থেকে আপনি খুঁজে পাবেন আপনার জব পজিশন, আপনার কাঙ্ক্ষিত পজিশনটি। সো আপনি যদি নিজেকে ইমপ্রুভ করতে চান, ডেভেলপ করতে চান, তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।